কুণাল ঘোষ হচ্ছে এখন এই মুহূর্তের আমার যা মনে হয়েছে তাতে ধুরন্ধরের আসল জামিল জামালি। ও গিয়ে ও শেষে মোটামুটি দলটাকে তো উঠে গেছে, ও শেষে কালীঘাটের শাটারটা নামাবে, দলের শেষ শাটারটা নামাবে, তালাটা মারবে, চাবিটা নিয়ে বলবে এই তো তৃণমূলের চাবি মেরে দিয়ে এসছি বলে চাবি নাচাতে নাচাতে চলে আসবে। এই যে তৃণমূলের চোরগুলো যারা চুরি করেছে এদের 6 বছর জেল খাটাবেন, 4 বছর জেল, এরা নির্লজ্জ। এসে আবার দেখবেন ওই সম্পত্তি ভোগ করছে। সব থেকে বড় শাস্তি কি হবে বলুন তো? জনগণের টাকা যে চুরি করেছে সেই চুরির টাকা বাজেয়াপ্ত করো, অ্যাটাচ করো, দিয়ে জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দাও। এটা যদি করতে পারেন শুভেন্দুবাবুকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং এই সরকার যেন তৃণমূলের যতগুলো চোর আছে যারা এই জনগণের টাকা চুরি করেছে তাদের সমস্ত সম্পত্তি অ্যাটাচড হোক, সেই অ্যাটাচড হওয়া সম্পত্তি জনগণের সম্পত্তি জনগণের কাছে ভাগ বাটোয়ারা করে দেওয়া। মানে আইনের শাসন নেই, ওদের ওই কতগুলো শওকত সহ ওই কতগুলো গুন্ডা ছিল, ওই গুন্ডাগুলোকে দিয়ে গোটা পশ্চিমবঙ্গ শাসন করবে। মানে কোন মহাপুরুষ যে ও মানে মমতা ব্যানার্জি সিকিউরিটি ওকে দেবে ওই মহাপুরুষকে যে বোম বাঁধে। মমতা ব্যানার্জি নিজে বলেছে, অন্য কেউ বলেনি। সেই রকম বোম বাঁধে একজনকে বলছে তুই আমার, ও আমার ডান হাত, ওকে আমি সিকিউরিটি দেবো। মানুষ ছাড়বে ওকে? মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তৃণমূল কংগ্রেসের বিগেস্ট অ্যাসেট ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিগেস্ট লায়াবিলিটিতে পরিণত হয়েছে। ফলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা লুটের সংস্কৃতি। কি চুরি করেনি? গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, সাদা থান চুরি, বালতি চুরি, ত্রিপল চুরি, চাল চুরি, চাকরি চুরি। আপনি চুরি চুরি বলতে বলতে হাঁপিয়ে যাবেন। মমতা ব্যানার্জিরা চুরি করতে করতে হাঁপাবে না। যেদিন যদি ধরেন আজকে তৃণমূল আবার জিতে যেত, এই যারা আজকে মমতা ব্যানার্জিকে ঘাড় ধাক্কা দিচ্ছে ওরা সব মমতা ব্যানার্জির পায়ে মানে লিটার লিটার তেল নিয়ে গিয়ে ঢালতো, দিয়ে এত ঢালতো না পিছলে পড়ে যেত। তৃণমূল কংগ্রেসের লোকে কিসের জন্য জয়েন করতো? ক্ষমতায় দলটা আছে, গেলে 2 পয়সা কামানো যাবে, একটা এমএলএ হওয়া যাবে, এমপি হওয়া যাবে, বা চেয়ারম্যান হওয়া যাবে, বা কাউন্সিলর হওয়া যাবে, যার যা প্রত্যাশা সেই অনুযায়ী হওয়া যাবে, তাই তৃণমূল। কাল নিউ টাউনের একটা 5 তারা হোটেলে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বার করে দিলেন। দেওয়ার পরে মধ্যরাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমরা আসল তৃণমূল বলে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠালেন। আর আজকে বিকালবেলা 5টার সময় নির্বাচন কমিশনের কাছে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে সঞ্জীবন সাহারা গেলেন আমরাই আসল তৃণমূল বলে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিলেন। কে আসল তৃণমূল? দেখুন, এটা তো সন্দেহ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল এবং দলটিকে তৈরি করেছিল। এতে কোনো সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেস দলটি তৈরি করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এটা যে মানে অস্বীকার করবে সে সত্যর অপলাপ করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তৃণমূল কংগ্রেসের বিগেস্ট অ্যাসেট ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিগেস্ট লায়াবিলিটিতে পরিণত হয়েছিল। কেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিরোধী নেত্রী ছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে এক্সপেকটেশন মানুষের মধ্যে তৈরি করেছিল, ক্ষমতায় এসে উনি ঠিক তার উল্টো কাজগুলো করেছেন। উনি বলেছিলেন ডাবল ডাবল চাকরি হবে। উনি ক্ষমতায় এসে কি করলেন? যে এসএসসি যারা কারা কারা চাকরি পাবে তার তালিকা টানাতো, সেই এসএসসি কাদের কাদের চাকরি চলে যাবে সেই তালিকা টানালো। উনি বলেছিলেন যে সরকার তার কর্মচারীদের ডিএ দিতে পারে না সেই রাজনৈতিক দলের সরকার পরিচালনার কোনো প্রকার অধিকার নেই। উনি এসে বললেন, যেই উনি ক্ষমতায় এলেন সরকারি কর্মচারীরা বললো ডিএ দাও, বলছে কুকুরের মতো ঘেউ ঘেউ করো না। সেই কর্মচারীদের তিনি কুকুরের সঙ্গে তুলনা করলেন। তারা ডাবল ডাবল চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতায় এসে উনি উল্টে যারা চাকরি করতো তাদের চাকরি চলে গেল, ডিএ পেল না সাধারণ মানুষ। কেউ ডিম বিক্রি করে, কেউ রিক্সা চালায়, কেউ ওই সর্ষের তেল বিক্রি করে মুদির দোকানি, তাদের দৈনিক 400 টাকায়, 500 টাকায়, 100 টাকা জমা করে। ক্ষুদ্র সঞ্চয়ে গোটা পশ্চিমবঙ্গ যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে ছিল। আজকে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ঋণে 1 নম্বরে। মানে কি? মানে গরিব মানুষ ঋণ নিতে বাধ্য হচ্ছে, এবং সেটা খুব স্বল্প পরিমাণ ঋণ, এবং সেই ঋণ কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকে না, সরকারি প্রতিষ্ঠান থেকে না। দেখবেন ওই কিছু কিছু ঋণদাতা সংস্থা হয়েছে, তাদের এজেন্টরা এসে কিন্তু অত্যাচারও করে। আপনি গ্রামে গ্রামে চলে যান, এই ইতিহাস পাবেন।
আপনি তাহলে যে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র সঞ্চয় 1 নাম্বার ছিল, সেই পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ঋণ 1 নাম্বার হয়ে গেল। যারা ওই ডিম বিক্রি করা মানুষ, যারা সর্ষের তেল বিক্রি করা মানুষ, যেখানে টাকা জমিয়েছিল সেই চিট ফান্ড গুলো, সেগুলো থেকে লুটলো মমতা ব্যানার্জিরা এবং তার আশেপাশের লোকজন। ফলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা লুটের সংস্কৃতি। কি চুরি করেনি? গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, সাদা থান চুরি, বালতি চুরি, ত্রিপল চুরি, চাল চুরি, চাকরি চুরি। আপনি চুরি চুরি বলতে বলতে হাঁপিয়ে যাবেন। মমতা ব্যানার্জিরা চুরি করতে করতে হাঁপাবে না। এখন মমতা ব্যানার্জি ক্ষমতায় যতদিন ছিলেন তারা কি করেছেন? তারা করেছেন কি, নীতি আদর্শহীন ভাবে দল চালিয়েছেন। যখন যাকে প্রয়োজন ক্ষমতায় থাকার জন্য, ঠিক আছে, সিপিএম থেকে তাড়িয়ে দেওয়া, ঋত প্রয়োজন চলে এসো। আচ্ছা, রাজীব যেদিন তৃণমূল থেকে বিজেপি গেল, বললো ও তো বড় চোর, ওর ডিপার্টমেন্টে সব চুরি হয়েছে, ফিরে এলো, দেখলো যে ঠিক আছে, এলে একটা সিট বাড়তে পারে, চলে এসো। এই যে কতজনের যাওয়া আসা, মাঝে মাঝে তো আমি কিছু কিছু নেতার ক্ষেত্রে বলেই মানে বুঝতে পারতাম না যখন তৃণমূল বলবো না বিজেপি বলবো। আজকে কুণাল ঘোষ যখন বিধানসভায় বক্তব্য দিতে ওঠে, এ তখনই হচ্ছে তখনই সবাই চোর চোর বলে তাকে স্লোগান দেয়। কুণাল ঘোষ হচ্ছে এখন এই মুহূর্তের আমার যা মনে হয়েছে তাতে ধুরন্ধরের আসল জামিল জামালি। ও গিয়ে ও শেষে মোটামুটি দলটাকে তো উঠে গেছে, ওর শেষে কালীঘাটের শাটারটা নামাবে, দলের শেষ শাটারটা নামাবে, তালাটা মারবে, চাবিটা নিয়ে বলবে এই তো তৃণমূলের চাবি মেরে দিয়ে এসছি বলে চাবি নাচাতে নাচাতে চলে আসবে। ও হচ্ছে ধুরন্ধরের আসল জামিল জামালি। মোটামুটি তৃণমূলটাকে শেষ করে তালা মেরে চাবি নিয়ে নাড়াতে নাড়াতে আসবে। তৃণমূলের আসল জামিল জামালি হচ্ছে কুণাল ঘোষ। আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় ভাষণ দিতে গিয়ে বললেন, যারা সরকারি পদে থেকে, যে সমস্ত মাফিয়ারা সরকারি পদে থেকে সরকারি সম্পত্তি ভোগ দখল করেছে বা অবৈধভাবে তারা নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং একটা এই এর বিরুদ্ধে পরে আমি একদম 100% তাদের তাদের হচ্ছে কি একদম সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা। একদম আমি 100% সহমত পোষণ করি। এবং যদি এটা শুভেন্দুবাবু সত্যি করে দেখাতে পারেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ দেবো। একদম আমি ধন্যবাদ। আমি আমি এটা প্রথম দিন থেকে বলে আসছি যে এই যে তৃণমূলের চোরগুলো যারা চুরি করেছে, এদের 6 বছর জেল খাটাবেন, 4 বছর জেল, এরা নির্লজ্জ। এসে আবার দেখবেন ওই সম্পত্তি ভোগ করছে। সব থেকে বড় শাস্তি কি হবে বলুন তো? জনগণের টাকা যে চুরি করেছে, সেই চুরির টাকা বাজেয়াপ্ত করো, অ্যাটাচ করো, দিয়ে জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দাও। এটা যদি বেন্দুবাবু সত্যি করে দেখাতে পারেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ দেবো। একদম আমি ধন্যবাদ। আমি আমি এটা প্রথম দিন থেকে বলে আসছি যে এই যে তৃণমূলের চোরগুলো যারা চুরি করেছে, এদের 6 বছর জেল খাটাবেন, 4 বছর জেল, এরা নির্লজ্জ। এসে আবার দেখবেন ওই সম্পত্তি ভোগ করছে। সব থেকে বড় শাস্তি কি হবে বলুন তো? জনগণের টাকা যে চুরি করেছে, সেই চুরির টাকা বাজেয়াপ্ত করো, অ্যাটাচ করো, দিয়ে জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দাও। এটা যদি করতে পারেন, সুরেন্দ্রবাবুকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেবো। মানে এখনো দিচ্ছি, যদি উনি এটা ইনিশিয়েটিভও নিয়ে থাকেন, আমি তার জন্য ধন্যবাদ দিই। আমি প্রথম দিন থেকে বলে এসছি এবং আমি আশা করব এই উদ্দেশ্যে তিনি একটি কমিশন তৈরি করে দিয়েছেন এবং 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 একজন অত্যন্ত দক্ষ বিচারপতি, মহামান্য বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের বিশ্বজিৎ বাসু, তিনি দায়িত্ব পেয়েছেন এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে দেখার জন্য। আমি সত্যিই চাইবো যে এই কমিশন এবং এই সরকার যেন তৃণমূলের যতগুলো চোর আছে যারা এই জনগণের টাকা চুরি করেছে, তাদের সমস্ত সম্পত্তি অ্যাটাচড হোক। সেই অ্যাটাচড হওয়ার সম্পত্তি জনগণের সম্পত্তি, তো জনগণের কাছে ভাগ বাটোয়ারা করে দেওয়া হোক। আজকে তিনি বললেন যে শওকত মোল্লা, জাহাঙ্গীর খান, সোনা পাপ্পুদেরকে কেউ বাঁচাতে পারবে না, এদের শাস্তি হবেই। একদম। এই শওকতকে আমি আমি আপনার চ্যানেলের আমার কিচ্ছু লাগবে না, আপনি আপনার চ্যানেলের এই মমতার যে এই পরিণতি হবে, আপনার চ্যানেলের ভিডিওগুলো লোকে চালিয়ে একবার দেখে নিক। আমি কি বলেছিলাম এই মমতার এই পরিণতি সম্পর্কে? বলেছিলাম তো যে মমতা 4 তারিখের পরে ওর দলটা থাকবে না। বলেছিলাম যে ওর অবস্থা বাংলা কংগ্রেসের মতো হবে, দলটা জাস্ট উবে যাবে। বলেছিলাম, উবে গেছে। ওর এই এই যে শওকত, এর আপনার চ্যানেল থেকে শুরু করে আমি একাধিক চ্যানেলে বলেছি যে যে বলতো বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বান্ধিস,
তাকে বলছে যে ও আমার ডান হাত, বলছে আমার সিকিউরিটি ওকে দেবে। আরে কোন মহাপুরুষ যে ও মানে মমতা ব্যানার্জি সিকিউরিটি ওকে দেবে? ওই মহাপুরুষকে যে বোম বাঁধে। মমতা ব্যানার্জি নিজে বলেছে, অন্য কেউ বলেনি। সেই রকম বোম বাঁধা একজনকে বলছে তুই আমার, ও আমার ডান হাত, ওকে আমি সিকিউরিটি দেবো। মানুষ ছাড়বে ওকে? কোটা অঞ্চলে এর জমি দখল করা। আজকে একজন ব্যক্তি এসেছিলেন, আজকে এক বয়স্ক মানুষ, প্রায় 90 বছরের কাছাকাছি মানুষ, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ তার পক্ষে রায় দিয়েছে। 2011 সাল থেকে সেই জমি এই তৃণমূল কংগ্রেসের এই হারামখোরগুলো দখল করে বসে আছে। শওকতের নাম করে বলে গেল। দেখা যাচ্ছে, আমি বললাম যে পুলিশকে এক্ষুনি বিয়ে করুন, সমস্ত অর্ডার দিয়ে ইন্টিমেট করুন এবং এবছর চাষ করুন। মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় আছে, তারপরে এই হারামখোরগুলো এই করেছে। 90 বছরের বয়স্ক লোক, কি করবেন?